দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম রাহাত ভাইয়ের সাথে। ভুল বলে ফেললাম, রাহাত বলে ফেললাম, আপনার নাম তাইফ ভাই। তাইফ ভাইয়ের সাথে কথা বলছিলাম। তাইফ ভাই, আপনি বলছিলেন তখন যে আপনার ইয়ের কথা, যে আপনারা যে কনসার্ট করেছেন, কনসার্টের কথা, যে কনসার্টে বলেছেন যে আপনারা টিকিটের ব্যবস্থা রাখেননি। তাহলে কিসের ব্যবস্থা রেখেছিলেন আপনারা? আসলে কনসার্টটার আইডিয়া ছিল আমার এক বন্ধুর মাধ্যমে। আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ওর নাম হলো জোহাদ। ওকে অনেক মানুষ চিনে, ও নেমেসিস এর ভোকাল। আচ্ছা, তো ও আমাকে বললো যে যেহেতু তোরা যাচ্ছিস, তো তার আগে যেহেতু আমরা মিডিয়াতে আছি, লেটস ডু আ কনসার্ট। তো এখানে আমরা একটু ডিফারেন্ট ভাবে করব, তো এখানে কোনো টিকিট থাকবে না। আমি বললাম তাহলে কি থাকবে? তো এখানে ও বললো যে ঢোকার সময় 3টা কাপড় দিয়ে ঢুকতে হবে। 3টা কাপড় দিয়ে? হ্যাঁ, মানে কোনো টিকিট থাকবে না, বাট 3টা কাপড় দিয়ে এনিওয়ান ক্যান এন্টার এন্ড লাইক এনজয় দ্য শো। আচ্ছা, সো এটা খুবই একটা ভালো ইয়ে ছিল এবং এটা আমার কাছে খুব ইউনিক মনে হলো। তো সেখান থেকে আমরা কনসার্টটা করলাম আর কি। আচ্ছা, হ্যাঁ। তো এখানে সবাই 3টা কাপড়, দেখা গেল যে প্রচুর কাপড় জমে গেল, কাপড়ের পাহাড় জমে গেছে। পাহাড় জমে গেছে, অনেক মানুষ আসছিল, প্রায় 550-600 মতো মানুষ আসছিল। আচ্ছা, এটা কোথায় হয়েছিল? এটা গুলশান একে বেঞ্চ নামে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে হয়েছিল। ওখানে হয়েছিল, ওখানে সামনে খোলা জায়গা আছে। ওই কাপড়গুলো নিয়ে আপনারা কুড়িগ্রাম পঞ্চগড়ে গিয়েছিলেন। এই কনসার্টটা করার আসলে আমাদের উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো যে কিছু কাপড় কালেক্ট করা, পাশাপাশি হলো যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। যেহেতু গুলশানে যারা থাকে ওরা আসলে অত তো সবসময় টাচ নাও করতে পারে, রাইট, এই কারণে তাদেরকে স্মাইলের ব্যাপারে জানানোর জন্য আমরা এটা করেছি আর কি। আচ্ছা, আপনারা রামুতে গিয়েছেন আমরা জানি, এবং জানি যে মানে অনেকের চেয়ে অনেক আগে আপনারা গিয়েছেন। আচ্ছা, সেটা সম্পর্কে কিছু জানতে চাই, আপনারা গিয়ে কি পরিস্থিতি দেখতে পেলেন? এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল, কারণ আমরা ঘটনার পরপরই মানে বেশি উৎসাহী হতে যে আমরা সাথে সাথে আমাদের টিম পাঠিয়ে দিয়েছিলাম এখানে রামুর ঘটনার পর, এবং ওরা ওইখানে যে খুবই একটা বিপদের মধ্যে পড়ে গেছিল। আচ্ছা, মানে তখন কি পরিস্থিতি ভয়ঙ্কর ছিল? পরিস্থিতি খুবই ভয়ঙ্কর ছিল। আচ্ছা, তো আমাদের ভলান্টিয়ার আল্লাহর রহমতে সমস্যা হয় নাই। তো ওরা ওইখানে যে দেখলো যে সব পুরো টুরে ফেলেছে। বাট একটা জিনিস কি, আমাদের দেশে আসলে আমরা রামুটাকে মনে করছি যে খুবই তারা হয়তো গরিব বা সামথিং, বাট আসলে কিন্তু তারা কিন্তু গরিব না, দে আর লাইক মোটামুটি সলভেন্ট। আচ্ছা, হয়তো তাদের ঘর বাড়ি পুরাই দিয়েছে, বাট কিন্তু মোটামুটি চলার মতো টাকা আছে। আক্রমণের শিকার, আক্রমণের শিকার, কিন্তু মানে অসহায় পরিস্থিতির মধ্যে না, সহায় সম্বলহীন তা তারা নন, সেটা হয়তো পরে আবার তারা ঘরটা তুলে নিতে পারবে, যেহেতু আমরা এখানে নিজে যে দেখেছি, তো এই কারণে আমরা এটা বলতে পারছি। ওইটার চেয়ে অনেক বেশি মানে অসহায় মানুষ হলো আমাদের বরিশালে যারা গেছিল। ঘূর্ণিঝড়টা হলো, যেটা আমাদের একটু খুবই মানে ওইটা ওইভাবে করে প্রচার পায়নি বলে অনেকে জানেন না হয়তো। তো ওইখানের মানুষগুলার একদম পুরো স্ম্যাশড হয়ে গেছে আর কি জায়গাগুলা। এবং আপনারা যদি আমাদের স্মাইল ফাউন্ডেশনের গ্রুপে যে দেখতে চান ছবিগুলো, দেখবেন যে 1 প্যাকেট টোস্ট বিস্কিটের জন্য বাচ্চারা নদীর মাঝখান পর্যন্ত সাঁতারের নৌকা, একটা ছবি মনে আমরা দেখেছিলাম যে একটা নৌকার মধ্যে আপনার চলে যাচ্ছে বাচ্চারা সাঁতার কেটে কেটে একটা মুড়ির প্যাকেট ধরার জন্য। রাইট। মানে ওইখানে কোন একদম খাবারই মানে ঘর বাড়ি নেই, খাবার তো অনেক পরের কথা আর কি। সো এটাই আর কি, মানে আমাদের আসলে জানতে হবে যে আসলে কোন জায়গাটাতে আমাদের যাওয়া দরকার। আচ্ছা, এবং রাইট জায়গাতে রাইট হেল্পটা নিয়ে আমাদের যাওয়া উচিত আর কি। আচ্ছা, আপনারা মনে হয় হাজারীবাগে যে আপনার বস্তি পড়ে গেল, যে হাজারীবাগে মানে বস্তিটা যখন পুড়লো, ওই দিনই মানে আমরা সাথে সাথে ওদের জন্য প্রচুর খাবার, ওর স্যালাইন, তারপর এইগুলা নিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম, যাতে করে এই লোকগুলো অন্তত মানে এই শকটা থেকে যাতে খাবার অভাবে তাদের না হয় আর কি। আচ্ছা, এটার জন্য। আচ্ছা, দেখা যাচ্ছে যে যেখানেই বিপদ আপদ ঘটছে, দেখা যাচ্ছে যে স্মাইল ফাউন্ডেশন অনেকের আগেই চলে যাচ্ছে। এই ব্যাপারে কি আপনাদের কোনো মানে টার্গেট আছে যে আপনারা সবার বিপদে এই যে আপনারা কিভাবে করেন জিনিসটা? এটা তো আসলে রেসের ব্যাপার না, এটা আসলে হলো রেসের ব্যাপার না। আমি দেখেছি অনেক জায়গায় রেড ক্রসের আগে আপনারা চলে গিয়েছেন। জি, বরিশালে আমরা রেড ক্রসের আগে গেছিলাম আর কি। যাই হোক, তো মানে আমরা চেষ্টা করি যে যখনই আমাদের কাছে কোনো নিউজ আসে যে বাংলাদেশের কোনো প্রান্তে কিছু একটা হয়েছে, যেহেতু আল্লাহর রহমতে আই এম ব্লেসড উইথ আ লট অফ ভলান্টিয়ার্স যারা খুবই ডেডিকেটেড। আমি ইভেন আজকে একজনকে নিয়ে আসতে চেয়েছিলাম। তো আপনার আল্লাহর রহমতে এই ভলান্টিয়ারদের কারণে আমরা মানে উই ক্যান প্রাউডলি সে যে ইন ওয়ান ডে টাইম উই ক্যান গো টু এনি পার্ট অফ দিস কান্ট্রি। বাংলাদেশের যে কোনো কর্নারে আমরা চলে যেতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাদের মানে সাংগঠনিক মানে ইয়েতে ভলান্টিয়ারদের মানে মনের জোর বা ইচ্ছা শক্তির কারণে আপনারা যে কোনো অসাধ্য সাধন, যেটা মানে একদিনের মধ্যে যেখানে চলে যাও সেটাও পারেন। তাই ভাই, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে এইগুলোর পাশাপাশি আপনারা দেখা যায় দুস্থ মানুষের পাশাপাশি আপনারা পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। দেখা যায় যেমন ঢাকা শহরের বুড়িগঙ্গার পরিষ্কার মানে পরিচ্ছন্নতা কর্মসূচি, এটার মতো একটা দুরূহ কর্মে আপনারা নিজেদেরকে নিয়োজিত করেছিলেন, সেটা সবাই কি সংক্ষেপে কিছু বলতেন? জি, আসলে আমরা তো খুবই মানে আমি খুবই চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তো যখন আমি দেখলাম যে আসলে বুড়িগঙ্গা রক্ষা করার জন্য সবাই শুধু মানববন্ধন করে, তো মানববন্ধন করা ঠিক আছে,
অ্যাওয়ারনেস হচ্ছে, বাট আসলে তো ক্লিন করা দরকার। সেটাই, এটা ময়লা হয়ে যাচ্ছে, আমি তার সামনে মানববন্ধন করে আছি, ক্লিন তো হবে না। তো তখন থেকে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমার এত ভলান্টিয়ার আছে মাশাআল্লাহ, সবাইকে নিয়ে এখানে আমাকে বাংলাদেশ ইউনিভার্সিটি অনেক হেল্প করেছে আর কি মাশাআল্লাহ, তারা তাদের অনেক ভলান্টিয়ার দিয়েছে আমাদেরকে, সবসময় আমাদের পাশে আছে। সো এখান থেকে নিয়ে আমরা এই চিন্তা করলাম যে আমরা নদীতে নৌকা নিয়ে নেমে যাব, যা আছে সামনে সব পরিষ্কার করবো আর কি। মানে আসলে তো আমরা দেখি যে বুড়িগঙ্গার মধ্যে বেশিরভাগ ঘোলা পানি, আপনি পরিষ্কার কিভাবে করলেন? ঘোলা পানির সাথে সাথে কিন্তু আপনি যদি পানিতে কখনো যান, আপনি দেখবেন যে মরা কুকুর ভেসে যাচ্ছে, মরা বিড়াল ভেসে যাচ্ছে, আপনার প্লাস্টিকের জিনিস ভেসে যাচ্ছে, যেগুলো কিন্তু আসলে খুবই মানে কন্টামিনেট করছে এই পানিটাকে। হ্যাঁ, সো আসলে তো আমাদের একদিনের চেষ্টায় কিছু হবে না, আমরা প্রতি 4 মাস বা 5 মাস পর পর এই জিনিসটা করছি। যেরকম আমরা ধানমন্ডি লেক প্রতি মাসে আমরা একবার ক্লিন করার চেষ্টা করি। সো এই অ্যাওয়ারনেস গুলা বিল্ড করার কারণটা হলো যে আমরা যে করছি, পাশাপাশি আরো সংগঠন তারাও যদি করে, আলটিমেটলি কিন্তু একসময় ওই এলাকার মানুষ যারা এখানে ময়লাগুলা ফেলছে তাদের মধ্যে হয়তো একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে যে এগুলা এখানে ফেলা উচিত না, নদীটা হয়তো বেঁচে যেতে পারে আর কি। এটাই। আচ্ছা, এইখানে তাই ভাই আপনার কাছে আসলে আমরা অনুষ্ঠানের প্রায় অন্তিম সময়ে চলে এসেছি, আপনার কাছে যদি জানতে চাই যে এক একজন মানুষ মনে করেন যে সোশ্যাল কনসিয়াসনেস অনেকের মধ্যে আছে এবং জিনিসটা অনেক অনেক ভাবেই করছে, যেমন কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করছে, কেউ ব্লগিং করছে, কেউ পত্রিকায় লিখছেন বা কেউ টিভিতে বলছেন, বা কেউ কেউ সরাসরি এভাবে আপনার মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন। আপনি তরুণ হিসেবে একজন তরুণ, মনে করেন তার কাছে আমাদের কাছে যেমন ফোন এলো যে মধ্যবিত্ত কি করবেন বা ঢাকার মধ্যে যিনি আছেন তিনি কি করবেন, একজন তরুণ যদি মনে করেন যে তিনি সোশ্যাল ওয়ার্কের মধ্যে আসবেন, আসলে তার কিভাবে আসা উচিত বা মানসিকতাটা কিভাবে এটা গড়ে তুলতে পারে? মানে এটা আসার জন্য শুধু প্যাশনটা দরকার আর জিটা দরকার আর ইচ্ছাটা দরকার, আর কিছু দরকার নেই। তো এরপর যদি অনেকের হয়তো আমাদের একজন দর্শক বললেন যে উনার হয়তো সময় নাই, তো সময় যদি না থাকে কোনো সমস্যা নেই আপনার, আমি বলবো যে আমাদের মতো আরো 200টা ফাউন্ডেশন হোক বা 2000 ফাউন্ডেশন হোক বা এরকম গ্যাদারিং হোক, যারা দেশের জন্যই, তো সবার তো আমাদের লক্ষ্য একটাই। তো যদি আপনাদের সেই পরিমাণ সময় না থাকে ব্যবসা বা চাকরি বা অন্য কোনো কারণে, বাট আপনারা যদি রিয়েল লাইফে আসলে এদের হেল্প করতে চান, স্মাইল ফাউন্ডেশন ইজ অলওয়েজ লাইক ওপেন ফর ইউ। হ্যাঁ, আপনারা এখানে আসতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যোগ দিতে পারেন, আপনার বুদ্ধি দিতে পারেন, আমাদের সাথে যেতে পারেন, এই আর কি। তাই ভাই অসংখ্য ধন্যবাদ, আপনার কাছ থেকে আপনার মূল্যবান তথ্যগুলি পেলাম, এবং ইচ্ছা থাকলে যে মানুষের পাশে এসে দাঁড়ানো যায়, এবং হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার যে সময় বা আপনি যেভাবে ব্যস্ত থাকেন আরেক 10টা মানুষের ব্যস্ত থাকে, তার মাঝখান থেকে আপনি যে সময় বের করে নিয়ে এসে দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন, এবং অর্থের কথা তো বাদই দিলাম, সময়টাও দিচ্ছেন, খুবই মূল্যবান একটা জিনিস, সেটা একটা আসলে খুবই গ্রহণযোগ্য, কি বলবো, খুবই অনুকরণীয় একটা বিষয়। আর আপনি যে আপনার মূল্যবান সময় আজকে আমাদের মাঝখানে দিলেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে এখানে আনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম আজকের ইয়াং নাইট, এবং আজকের আলোচনার টপিক ছিল যে দুঃখী মানুষের মুখে হাসির জন্য। আপনারা অনেকে দেখছেন, তবে শুধুমাত্র দেখলেই কিন্তু চলবে না দর্শক, অতিথির দর্শকের আসলে বসে দেখলেই হবে না, আপনি আপনার কাজের কথা আমাদের লিখে পাঠান, এবং যদি একসময় হয়তো আমরা আপনাকে আমন্ত্রণ জানাবো, অনেকে কিন্তু আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, এবং তাদেরও আমরা আমন্ত্রণ জানাবো। কাজে আপনি দেরি করবেন না, আমাদের কাছে আপনার আপনার কাজ এবং আপনার লিখে পাঠান, আমরা আপনাদের জন্য রয়েছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে রয়েছেন এবং যাদের আমাদের অনুষ্ঠান দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামীকালকে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে আমরা ফিরে আসবো ইয়াং নাইটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, শুভরাত্রি।